আমি জানি না মানে আমাদেরও পড়াশুনো শেখানোর জন্য কি করা হয়েছে, আমাদের তো আর মনে নেই। মানে মাথা পুরো ঝনঝন ঝনঝন করছে একদম, আর ভালোই লাগছে না। রোজ সকালে আমি ওকে নিয়ে পড়াতে বসাই, আবার সন্ধ্যাতেও পড়াতে বসাই। এবার ও যে স্কুলে এখন পড়ে পুরোটাই ইংলিশ মিডিয়াম, বাংলা ওরা খুব একটা পড়াতে চায় না। আর হিন্দিটা ঠিক আছে, ও হিন্দি নিয়েছে, কারণ পরবর্তীকালে একটা কোনো স্কুলে যেতে হলে হিন্দিটা মাস্ট শিখতে হবে তোমাকে। আর ওর বাবা বাংলা শেখার জন্য 2-3টে বই কালকে কলেজ স্ট্রিট থেকে এনেছে। এগুলো ওর স্কুলের বই, আর এইটাতে আমি প্র্যাকটিস করাই ওকে, যেরকম স্কুলে প্র্যাকটিস করায় ওরকমভাবে প্র্যাকটিস করাই। এই যে এই একটা বই এনেছে, এটা হলো এই যে এরকম দেওয়া আছে এ এ এ এরকম শেখার। এই এটা শেখাতে গিয়ে আমার মাথা খারাপ হয়ে গেছে। এই একটা বই এনেছে, আর এইটা একটা এনেছে এরকম সুন্দর। এই যে অটা প্রথমে এখানে প্র্যাকটিস করে নেবে, তারপর এখানে এখানে অ লিখবে। বাঙালির ছেলে, বাংলাটা তো শিখতেই হবে নাকি। আর এই একটা এনেছে, এটা হলো 1-2। এই যে 1 আর 2টা আজকে করেছে। এই যে এই, আর বেশিরভাগই স্কুলের। আর এই খাতাটায় আমি ওকে মানে স্কুলে যেভাবে প্র্যাকটিস করায় খাতাতে দেখেছি, হোমওয়ার্ক মানে করিয়েছি, তো সেইভাবে আমি ওকে প্র্যাকটিস করাই। না হলে পড়তে চায় না, কি জ্বালাপুন বাপরে, আমার এত ধৈর্যও থাকছে না, ভালোও লাগছে না, এত ধৈর্য নিয়ে আর পারছি না। তো এই এখন ওর বাবা এলো ওপরে জামা কাপড় পরতে, নিচে পালালো। আর একটা বই পড়ার বাকি ছিল, পড়লো না। অনেকে ওদের স্কুলে মানে ওর বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই টিউশনি দিয়ে দিয়েছে। এবার এইটুকু বাচ্চাকে কেউ টিউশনি দেবো মানে জানি না, তাদের হয়তো পড়ানোর টাইম নেই বা কিছু। আমি পড়াচ্ছি, মাথা ঝনঝন করছে, ভালো লাগছে না। এটা বাচ্চাকে পড়াতে প্রচুর ধৈর্যের প্রয়োজন, যা বুঝতে পারছি। তো চলো নিচে যাই, নিচে গিয়ে খেতে দিই, পিসির খেতে দিয়ে দিই। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সুচিস্মিতার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম রান্নাঘরে, পিসির এখনও রান্না চলছে। এদিকে চলছে মাছের ডিমের বড়া ভাজা, তোমাদের দেখিয়েছিলাম। সেই মাছের ডিমের দেখো একটা তরকারি হবে, আর ওখান থেকে কিছু বড়া নিয়ে ডালের সাথে খাওয়া হবে আর কি। আর তারপরে আমি চলে এলাম চুকির কাছে, চুকিকে ওষুধ খাওয়ানো, চুকির চুল আঁচড়ানো। ওষুধ ওকে আমি লিভ 52 খাই, লিভ 52 ওকে আমি একদিন অন্তর খাওয়াই। আমি না থাকলে না চকর বড্ড অযত্ন হয়, কি করব বলো, ও তো মানুষ না যে সব জায়গায় আমি ওকে নিয়ে যেতে পারবো। সত্যি যদি সেটা পারতাম না, আমি ওকে চোখের আড়াল করতাম না। ওর খাওয়া দাওয়ার অসুবিধা হয়, ওর ওষুধ খাওয়ানোর অসুবিধা হয়, ওকে আমি ছাড়া কেউ ওষুধ খাওয়াতে পারে না। তো কী আর করবো, বাপের বাড়িও তো যেতে হবে, সেখানেও তো আমার বাবা মা আছে, তাদেরকেও দেখাটা আমার কর্তব্য। কিন্তু বাড়িতে যারা পোষ্য রেখেছো বা পোষ্য পুষেছো, তারা এই ব্যাপারটা বুঝবে যে তাদেরকে ছেড়ে যাওয়াটা বড্ড কষ্টকর। আমি যখন বাড়ি আসি না, যে কদিনের জন্যই যাই না কেন, এসে দেখি ও কত রোগা হয়ে গেছে, ও ঠিকমতো খাওয়া দাওয়াও করে না। আর আমি যতটা ওর যত্ন নেব অতটা তো কেউ নিতে পারবে না, কেউ নেবেও না। তো এইটা খুব খারাপ লাগে। তো কিছুদিন বাদেই আমি যাচ্ছি বাপের বাড়ি, কারণ ষষ্ঠী, জামাই ষষ্ঠী এইসব উপলক্ষে। জামাই তো যায় না, কিছু ইম্পর্টেন্ট জিনিস গুছিয়ে নেওয়া, কারণ ছেলের এখন ছুটি, ছেলে এখন নিচে দেখে এলাম খেলা করছে, সাইকেল চড়ছে, এই ফাঁকে আমি কিছু জিনিস গুছিয়ে নিই, কারণ ছেলে স্কুল খুলবে 14 তারিখ। আর আমি একদমই সময় পাবো না এগুলো করার।
তখন টুকটাক অনেক কাজ এসে যায়। মানে বাপের বাড়ি যাওয়ার আগে মানুষের কত কাজ আসতে পারে সেটা তো মানে সবাই জানে, সবাই ভোগ করে। আমার না এরকম আগে থেকে ব্যাগ গোছাতে ভালো লাগে না, কিন্তু ওটা ভয় ভয় করে ব্যাগ গুছিয়ে রাখবো, যদি এমন কিছু হয়, যদি যেতে না পারি কি হবে, মানে এইভাবে আমি ব্যাগ ট্যাগ গোছাই না। কিন্তু গুছিয়ে রাখতে হবে, কারণ না হলে তখন তাড়াতাড়ি লেগে যাবে, মানে তখন ভুলে যাবো অর্ধেক জিনিস আমি। হ্যাঁ, এই জন্য ইম্পর্টেন্ট কিছু জিনিস গুছিয়ে রাখা। এখনও ঢুকবে, তো সেগুলো পুড়ে রাখা। আর রেগুলারলি ছেলের জামা কাপড় বলো, আমার তো নাইটি ফাইটি আছে, আমার ওখানে ঘরে পরার কিছু না নিলেও চলবে, কিন্তু ছেলের জামা কাপড় সেগুলো এখনও গোছানো যাবে না। মানে ওখানে গিয়ে প্রোগ্রাম আছে, সবটাই তোমাদের ব্লগে দেখাবো, তো সেইগুলো জন্য জামা কাপড়গুলো ঢুকিয়ে নিলাম। আমার মাকে, মাসিকে ষষ্ঠীতে যেটা দেব সেটা ঢোকালাম। এইগুলো আরও অনেক কিছু বাকি আছে, তো এগুলো আপাতত থাক। এখন এই ঘরটা ক্লিন করব, তারপরে আবার বাকি জিনিসগুলো ঢোকাবো। ঘরটার অবস্থা আপাতত এরকম। যবে থেকে আমার ছেলে স্কুলে ছুটি পড়ে গেছে না, তবে থেকে আমি এই ঘরটা হাতই দিতে পারিনি। জামা কাপড় শুকোচ্ছি আর এখানে এসে সব জমা হচ্ছে। তো আজকে ভেবেছি পুরোটা ক্লিন করব, কিন্তু তুমি ভাবলেই তো সেই কাজটা হবে না। তারপর হঠাৎ করে শুনি গোছাতে গোছাতে ছেলে কাঁদছে, আবার সেখানে ছুটে গেলাম। ছুটে গিয়ে চকোর সাথে, মানে ও তো একটা পশু, সবসময় ডিস্টার্ব করলে ও তো আক্রমণ করবে। ওকে নাকি তেড়ে এসেছে, গায়ে উঠেছে, মানে কামড়ে দেয়নি, সেটা নিয়ে ও ভয় পেয়ে কাঁদছে। তাহলে কি করব আমি বলো। দুপুরের খাবার নিয়ে চলে এসেছি, মুড়ি, আম, দই। আমি তো রেডি, ছেলে ঘুম থেকে উঠছে না। পামশুটা নিয়ে আসবো, পামশুটা বাপের বাড়িতে পড়ে আছে, নিয়ে আসবো, নিয়ে এসে সকালবেলা হাঁটার চেষ্টা করবো। সকালবেলার হাঁটাতেই উপকার, বিকেলবেলা হাঁটাতে উপকার, বাট সকালবেলার হাঁটার মতো নয়। ছেলেকে জামা কাপড় পরাবো, পরিয়ে হাঁটতে যাব। আগের জীবন আর এখনকার জীবনের মধ্যে অনেক পার্থক্য। আগে যখন চাইতাম আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়তাম, কিন্তু এখন বাচ্চাকে রেডি করে বের করানো মানে একটা যুদ্ধ। এই বয়সের বাচ্চা যাদের আছে তারা আমার কথাটা ভালোভাবে রিলেট করতে পারবে। ওকে খাইয়ে দাইয়ে তারপরে তো বের করব, সেটা করতে করতেই কত দেরি হয়ে যায়। আর পার্কটা ছোট, একটুখানি বেলা হলেই অনেক লোক চলে আসে, সেটাও একটু অসুবিধা হয় হাঁটাহাঁটিতে, আর একটু তো হাঁটতেও হবে। তাই জন্যই আমার মুখটা এরকম বেজার, যে খাইয়ে দাইয়ে আমি যে বের করব ছেলেটাকে, সেটাও শুদ্ধ আমি পারছি না। তো এই জন্যই মাথা গরম হয়ে যাচ্ছে আর কি, ওই জন্যই মুখটা আমার বাংলার পাঁচের মতো হয়ে আছে। আর ওর বাবা কেন যে এই বোতামওয়ালা প্যান্টগুলো কিনেছে, নিজেকে তো পরাতে হয় না, সবটাই তো আমি করব। আমার বিরক্ত লাগে এই বোতাম আটকানো, তারপরে এই চেন আটকানো, মানে একদম স্মুথ একটা প্যান্ট কিনবে, সেটা কিনবে না। যাই হোক, রেডি করতে পেরেছি, এবার বেরোবো। বেরোতে বেরোতে আজকে 5:10 মতো হয়ে গেছে, 10-এর একটু কম আর কি। তো চলো বেরিয়ে। এই যে লাইনটা দেখছো লাল রঙের, এইটাই হলো পুরো বাউন্ডারি, আর এখানেই আমি 50 পাক মারি, তবে আধ ঘন্টা হয়। এত গরম করছে না। এসে পার্ক থেকে বেরিয়ে গেছিলাম ওই দিদির বাড়ি, তারপরে ফুল কিনলাম, মিষ্টি কিনলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মী পুজো আছে, এই কারণের জন্য বাড়িতে এসে আর বেরোতে ইচ্ছা করবে না। বাট কী হয়েছে শোনো, ছেলের ওয়াটার বোতল ফেলে এসেছি ওই দিদির বাড়িতে, রুটি কিনতে ভুলে গেছি, মানে ওই 2টো রুটি আমার জন্য আর কি, আজকে ইচ্ছা করছে একটু রুটি খাবো, তার জন্য সেটা ভুলে গেছি। তো আবার আমাকে বেরোতে হবে। আর অল্প এই আলোটা এত ভালো লাগছে না, মানে আর ইচ্ছা করছে না বেরোতে, কিন্তু বেরোতে হবে। আর রাতে হয়েছে ওই মাছের ডিমের বড়ার তরকারি আর রুটি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি।
সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।